করছে বাই মাছ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমার এই কড়াই কিভাবে পরিষ্কার করছি তোমাদের একদিনকে আমি দেখাবো, কেমনে আমি আনারকলি রান্না করে করে কালো করে ফেলাই, আর এইটা পরিষ্কার আমার করতে হয়। আমি রান্ধি রান্ধেন তো আপনি, কিন্তু আমি কেমনে পরিষ্কার করছি তোমাদের একদিন দেখাবো। আমি যেদিন কড়াইটা ডলবো ওই দিন দেখাবো। এইদিকে দেখো শিং মাছ দিয়া কলমি শাক রান্না করতেছি। গ্রানটা সুন্দর আসবে না কেন? এটা হচ্ছে একেবারে সুন্দর জ্বালিয়ে জ্বালিয়ে একদম কলমি শাকটা। তাই ভাবলাম যে শিং মাছ দিয়ে মাখা মাখা করে, ওই যে দেখো মাছ উঠি দিতেছে, রান্না করি। সুন্দর হয়েছে কিন্তু না? আনারকলি আর কি ঝোল টানাবো? না, আর টানানোর দরকার নাই, তাই না? হ্যাঁ হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। আজকে এই মাছ আমি ঝাল ঝাল করে একদম, ওই যে আপনার মরিচ দিয়ে রান্না করবো, আমার মরিচ দিয়ে রান্না করবো। পেঁয়াজ ভাজার সাথে লবণটা দিয়ে দিব, তাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে একদম। পেঁয়াজের সাথে রসুনও দেব, সামান্য একটু আদাও দিয়ে দেব। পরেও সুন্দর করে একটু ভাজা নেবো পেঁয়াজের সাথে। রসুন রাইখা একটু গেছিলাম, সুন্দর হয়েছে ভাজা অবশ্য। মরিচ দিয়ে দেব। এই মরিচটা দিয়ে রান্না করতে এত ভালো লাগে। আরেকটু দেব, বাস কইছি আজকে ঝাল দেব। জাল দিতেছি, ঝাল দিতেছি। মরিচ তেলে আগে একটু সুন্দর করে ভাজা নেই, হলুদ দিয়ে দেব। তেলে একটু মরিচটা ভাজা নিলে তরকারির কালারটাও সুন্দর হয়, তরকারিটা অনেক টেস্টও হয়। এখন দিয়ে দেব ননির দোকানের মাছের মশলা 1.5 চামচ। আলু আলু জাতীয় দিয়ে দেব। খাবার। হ্যাঁ, আলু এই যে এইভাবে লম্বা লম্বা করে কাইটে নিছি। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আলুটা নিচে থাকবে, আমার মাছটা উপরে থাকবে, কোনো সমস্যা হবে না। সস দিয়ে দেব 2 চামচ। আরেকটু দিয়ে দিই। লাল হয়ে গেছে, এবার সবাই বলবে কি আন্টি এত ডাল খাইতে আছে। তাহলে একটা স্বাদ আছে। না, উপর থেকে মাছগুলো দিয়ে দেবো এইভাবে। পানি দিয়ে দেব। আর একটু সামান্য দিয়ে দিই। সম্পূর্ণ মাছগুলি ঝোলের নিচে চলে গেল। বাস, এবার ওরে ঢাকনা দিয়ে ঢাইকা চলে যাবে। হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব।
এইভাবে একটু লাগাইয়ে দিব। আর একটু ঝোল টানবে না মানে, আর একটু বোনা বোনা করবো। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, লাস্টে ভাজা জিরার গুঁড়া দিলে কি হয়? তরকারির ঘ্রাণটা অনেক 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 সুন্দর হয়, অনেক স্বাদ হয়। কালারও অনেক সুন্দর আসছে। হ্যাঁ ফোনে তো আসলে একটু লাল লাল লাগতেছে, হ্যাঁ, নরমালি অনেক সুন্দর কালার আসছে, এত লাল হয় নাই। আবার ফোনেটা দেখে মানুষ মনে করতে পারে অনেক ঝাল হয়েছে, অনেক না লাল। ঝাল লাল হওয়ার কারণ আছে। আমি যে টমেটোর সস বানাইছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সস দিছি তো। ও আচ্ছা আচ্ছা। আমার এই সস দিলেই তরকারির কালার চেঞ্জ একদম। এটা বানাইছি তরকারি রান্না করার জন্য। আর শিং মাছের একটু ডিম হয়েছিল, সেই ডিমটুকু ফাঁকে 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 দিয়ে দিছি। সুন্দর, মাশাআল্লাহ। ঢেকে দিবে এখন? না আর ঢাকবো না, এখন একটু হালকা আর একটু ঝোল টানাই নামাই ফেলবো। আচ্ছা, শেষ। জুয়া পাখিটা ভিডিও করতে দিতেছে না, রান্না হইলে তারপরে ফাইনাল দেখাবো। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। এই মাশাআল্লাহ। যে ঢাইলা ফেলবো এখন সব। বিসমিল্লাহ।